এই যে দাদাকে তুলে দিলাম, এই ট্রেনে দাদা চলে গেল। জোরে বলো, জোরে বলো। ভালো লাগছে। হ্যাঁ, আর তুমি কি খাচ্ছ সকালে? কি খাচ্ছ? মুড়ি আর কি? আর আর কি? ওইটা কি? এটা শসা। না অভিনব না, কিন্তু ভালো লাগে খেতে। না, যারা খায় তারা তো জানেই। ওই 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 ডালটা পিছনের ডালটাই আছে দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। এই যে আমরা উঠে গেছি সকালবেলা। সকালে উঠে মর্নিং ওয়াক করতে যাইনি, কিন্তু সকালে কাজ বাজ অনেক কিছু হয়ে গেছে। আর এখন বাজে 6টা, গোপাও উঠে গেছে। আর আমার দাদা কালকে এসছে, তোমাদের বলেছিলাম কালকে দাদা এসছে। ওই দাদা মার কাছে বসে আছে। সকালে মাকে ফ্রেশ করে দিয়েছি, আর করে দিয়ে এখন মাকে একটু শুকনো মুড়ি দিচ্ছি, মুড়ি খাচ্ছে। এই দেখো বর্দা এসছে, বললাম না বর্দা এসছে, বর্দার সঙ্গে মা বসে আছে। দেখো এই যে গোপা উঠে গেছে। ওমা, মা একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। জোরে 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 জোরে। গুড মর্নিং। হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও। বলো টাটা। টাটা। হ্যাঁ, বলো সবাই ভালো থেকো, বলো। বলো সবাই ভালো থেকো, বলো। সরো সরো সরো। হ্যাঁ, সবাইকে সবাইকে ভালো থাকতে বলো। ওমা বলো সবাই ভালো থেকো, বলো। সবাই ভালো থাকছে। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে কালকে বলেছিলাম যে বর্দা আসবে, বর্দা তো কালকে এসেছে, তোমরা দেখেছো। তো পরিচয় করিয়ে দিয়ে, এই হচ্ছে আমার বর্দা। বিলাসপুরে থাকে। তো যখনই ছুটি পায় তখনই বাড়িতে আসে, ওই 2-3 দিনের জন্য হয়, কখনো একদিনের জন্য তাকায় তুমি হয় আর কি। এই হচ্ছে আমাদের বর্দা। আর যে ক্যামেরার পিছনে আছে সে হচ্ছে আমাদের বাড়ির ছোটদা। আর মেজদা তো নেই। এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পরিবার। এই যে মাকে সকালবেলা উঠিয়ে বাথরুম পায়খানা করে দিয়ে, ব্রাশ ফ্রাশ করে দিয়ে ফ্রেশ করে দিয়েছি। হ্যাঁ, কি করে এটা কি করে দুজনে? মা এখন কেমন লাগছে মা? হ্যাঁ জোরে বলো। জোরে বলো, জোরে বলো। ভালো লাগছে। হ্যাঁ, আর তুমি কি খাচ্ছ সকালে? কি খাচ্ছ? মুড়ি আর কি? আর আর কি? ওইটা কি? এটা শসা। হ্যাঁ, একদম পুরো টাওয়ার, একদম ফুল ফুল টাওয়ারে আছে মা এখন। করা হয়েছে আর কি, কিছু তো বাকি নেই। আর এই দেখো আজকে তোমাদের সেই আগের দিনের লেবু গাছ দেখেছি না, লেবুগুলো দেখো, লেবুগুলো আরও কত বড় হয়ে গেছে। দেখো এই দেখো, এতগুলো গন্ধরাজ লেবু হয়েছে, কমসে কম বললাম না 50টার উপরে। এখন দেখছি আরও বেশি হবে, 60টার উপরে লেবু আছে। কত বড় হয়ে গেছে। আর কালকে কালকে এইটাকে ধরে দিয়েছি। কালকে দেখো এখন এটা অলরেডি ধরে নিয়েছে। কালকে তুলে দিয়েছি। এর যে আঁকড়াগুলো আছে না, আঁকড়াগুলো এখনই ধরে নিয়েছে। এখন ওই সকালবেলা গোড়াটাকে একটুখানি মাটিটা খুঁড়ে দিয়ে, মানে আলগা করে দিয়ে, ওটাকে একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই ফিট হয়ে যাবে। আর এরপর কুমড়ো হবে, তোমাদের দেখাবো। এখানে জঙ্গল হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করা দরকার। এই যে বৌদি সাফাই অভিযানে ব্যস্ত। সকালবেলায় কাজগুলো করতে হয় বন্ধুরা, না করলে হয় না। হ্যাঁ, এখানে কোনো কাজের লোক নেই, এমনি দুটো আছে, দুটো মহিলা আছে। এই যে মেজো মহিলা, এই ছোটো মহিলা, ওই যে ছোটো মহিলা। বিনা বেতনের কাজের লোক। হ্যাঁ, পয়সা দেয় না, একটা পয়সাও দেয় না। আমি যাচ্ছিলাম যে বাইরে একটুখানি উঠান ফুটান ঝাড়ু ফাড়ু মারতে আর কি, উঠানে। তো দেখি দাদা উঠে গেছে, মার কাছে রয়েছে। তো আমি তখন গেলাম, তখনই গিয়ে মাকে পুরো সব কিছু করে টরে দিয়ে একদম সকালের কাজ শেষ করে দিয়ে ফিট করে এখন এই মুড়ি খাচ্ছে, মুড়ি আর শসা। এখন মোটা সকালের কাজটা আর কি হয়ে গেছে মার আর কি। এই টেবিল ফ্যানটা রাত্রেবেলা চলে, আর এই সিলিং ফ্যানটাও চলে। এত এত গরম পড়েছে। তো টেবিল ফ্যানটা চলে, তো এই বেডশিটটা না, মানে হাওয়া এত স্পিড, হাওয়া হাই স্পিড পাখা, তো বেডশিটটা পুরো উল্টো পাল্টে দিয়ে দেয়। তো আমি সকাল শুয়ে উঠেছি ঘুমিয়ে, তো এখনও বিছানাটা তোলা হয়নি। এখন বিছানাটা ঠিক করব, তারপরে আমি আর একটু হাত মুখ ধুয়ে নেবো আর কি। প্রচণ্ড গরম, দেখো ঘেমে গেছি, সকালবেলাতেই ঘেমে গেছি। হ্যাঁ, তারপরে ধুয়ে তারপরে একটু রেওয়াজ করতে বলবো, তাহলে সকালের পর্ব শেষ হয়। তারপরে ছেলেকে 10টা নাগাদ গোপা এখন রান্না করছে। হ্যাঁ, রান্না হয়ে গেলে ছেলে এখন ঘুমাচ্ছে। উঠলে ওকে আবার 10টার সময় পড়া আছে, আবার বিকালে পড়া আছে। তো পুরো দিনে কী করছি না করছি দেখাবো তোমাদের, সঙ্গে থেকো। আজকে যেখানে পড়া আছে, আজকে ওটা ফার্স্ট টাইম, মানে নতুন টিচারকে দিয়েছি। আগের বছর যে টিচারটা ছিল সে টিচার সঙ্গে টাইমে অ্যাডজাস্ট হয়নি, তো ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হয়েছে। আজকে যেখানে পড়তে যাবে 10:30টার সময় নতুন একটা ম্যামের কাছে যাবে। তো সেই ম্যামটা যেখানে বসে, ওই পাশাপাশি অ্যাড্রেস দিয়েছে আমাদের, কিন্তু ওখানে খুঁজে নিতে হবে। এখনও দেখা হয়নি ম্যামের সঙ্গে, কোথায় বসে এখনও জানি না। আজকে ফার্স্ট দিন, তো সবাই ওখানে ভিড় হবে। যারা পড়তে পারবে তাদের দেখে দেখে ফলো করে আমাদের সেখানে যেতে হবে। তো সেখানে একটু আগে যেতে হবে, 10টার আগে আগে পৌঁছাতে হবে। তো এটা ছিল সকালে আজকের
সকালের কাজবাজ ছিল এটুকুই। এখন একটু রেস্ট করবো, রেস্ট করার পরে ব্রেকফাস্ট করবো, তারপরে যাবো ছেলেকে নিয়ে। তোমার সঙ্গে থেকেও দেখতে থাকো। ও গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম হলো রাত্রিবেলা? তুই কি কালকে ছিলি নাকি স্টুডিওর মধ্যে ছিলি? ছিল, কিন্তু আমি যখন গেছি রাত্রে খেয়ে দিয়ে তখন সে নাক ডেকে পুরো ঘুম। না এখন কোথাতে আসলো? স্টুডিও থেকে? ও ঠান্ডা লেগে যাচ্ছে না তো তোর? আর আজকে তোর নতুন ম্যামের পড়া, এবার কী বলতে হবে ম্যামকে? সেটা তুমি জানো। কি বলবো না কি বলবো? না বাবা গিয়ে পরিচয় করে আসবে না, বাবা কত কথা বলে। পরিচয় করা কিছুই বলতে নেই। হবে। অনু স্যার বললো না যে গৌরবের গার্জিয়ানকে তো সারা বছর আমি দেখলাম না। কি? কোন অনুসবকে? আরে যে এটিএম এর পাশে যে। কেন তোমাকে দেখে নাই? মানে আমি তো পরের দিকে গেছি, প্রথম দিকে তো আমি তখন অসুস্থ ছিলাম। আমি যখন গেলাম কোথায়, যখন ও প্রথম ভর্তি হয়ে পড়তে গেল তখন আমি গেলাম কোথায়? তুমি তখন যখন অপারেশন হলো। তুমি যখন তোমার যখন অপারেশন তখন পড়তো ওখানে? তা কি এপ্রিলের 29 তারিখে আমার অপারেশন হয়েছে, তখন তো পড়া চালু করে দিয়েছে। তখন কি করে যেত পড়তে? তুমি নিয়ে যেতে, তুমি তো ছেড়ে দিয়ে চলে আসতে। মানে এই যে গৌরবের যে গার্জিয়ান, সেটা অনু স্যার দেখেই নেই কোনোদিন। আর তুমি ছেড়ে দিতে, ও ঢুকে যেত পড়তে। সেই হিসেবেই স্যার বলছে, বলে এই ফার্স্ট টাইম আমি গৌরবের কোনো গার্জিয়ান দেখছি যে হ্যাঁ, বলছে প্রতি মাসে আসা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের। নালে ওরা ও তো আর বাড়ি খবর জানছে না। এই যে সকালে চা বানিয়ে নিয়ে এসছে গোপা, বর্দা চা খাওয়া গেছে, বর্দাকে বৌদি দিয়েছে চা। আর এই যে আমাদের চা, আমি এখন আসলাম, এখন আমি একটু রেস্ট করতে বসবো। সকালে অনেক কাজ করলাম, গাছের জল ফল দিয়ে টিয়ে যেগুলো আনুষঙ্গিক কাজ থাকে সকালবেলার সব কমপ্লিট করলাম। বন্ধুরা এখন এই যে আমাদের একটা বকফুল গাছ আছে, বর্দা এসছে বাড়ি, তাই জন্য এই ফুলগুলো এখন পাড়া হচ্ছে। এগুলো দিয়ে দুপুরবেলায় বড়া হবে, বকফুলের বড়া। বাড়ি আসলে একটু বাড়ির জিনিস খেতে বর্দারও খুব ভাল লাগে, আমাদেরও খাওয়াতে ভাল লাগে। সেই জন্য আমি তো পারবো না পারতে, কারণ অনেকটা উঁচুতে আছে। তাই ওকে বললাম তুমি একটু পেড়ে দাও, আবার ছেলেকে নিয়ে চলে যাবে পড়াতে না, তখন আবার দেরি হয়ে যাবে। পারতেও কষ্ট, বড় হয়ে গেলে গাছ খুব কষ্ট হয়ে যায়। তোমরা কে কে বকফুলের বড়া খেয়েছো জানিয়ে দিও কমেন্ট করে। আর কাদের কাদের বাড়িতে গাছ আছে? এইটা গোপাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছটা, মানে আমার শাশুড়ি মা দিয়েছিল। এটা বয়সটা কিন্তু বেশি না, এটা মানে 2 বছর মতো বয়স হয়েছে। মানে আমি বাড়ি আসার পরে নিয়ে এসেছিলাম আর কি। তা বাড়ি এসেছি আমি 2 বছর হয়েছে। এখনো হয়নি, এখনো 1 মাস বাকি 2 বছর হতে। একটা লালও দিয়েছিল, লাল বকফুল, কিন্তু সে গাছটা না, আমাদের এখান তো গ্রামের দিকে গরু ছাগল সবার বাড়িতে মোটামুটি আছে। তো পাশের বাড়ির যে আছে, ওখানে যে ছাগলের বাচ্চাগুলো গাছটা খেয়ে একদম মেরেই ফেলেছে। হচ্ছে না, হাত দিয়ে না পড়লে হবে না। আস্তে আস্তে এইবারে ভালো করে পায় ছিঁড়ে ছিঁড়ে ফেলো, আমি পরে তুলে কয়েকদিন আগে নিচ্ছি। মানে প্রচন্ড ভাবে হচ্ছে, এখানে আনলিমিটেড হয়, মানে এত লক্ষ্মী গাছ প্রচুর হয়। তো এই কদিন ধরে খাচ্ছিলাম না, এ পড়ে পড়ে শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছিল, মানে শুধু পাড়ার জন্য খাওয়া হচ্ছিল। এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, এগুলো আবার কেনাতে 15টার দাম 10 টাকা করে নেয়। হ্যাঁ, আমি যেখানে ছেলেকে নিয়ে পড়াতে যাই হাবড়া, সেখানে প্যাকেটে প্যাকেটে বিক্রি হয়। দেখো দারুণ টেস্টি জিনিস, কিন্তু ভালো লাগে খেতে। না যারা খায় তারা তো জানেই। ওই 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 ডালটা, পিছনের ডালটাই আছে দেখো, ওইটা না, হ্যাঁ ওইটা দেখো। আস্তে আস্তে ওই কটা পেড়ে ফেলো, ওই যে ওই কটার জন্যই তো ডালটা ভেঙে গেল আরো। আজকে দুপুরে মেনু দাদাকে বকফুলের বড়া, আর আমাদের ওখানে আম্বলি শাক হয়েছে। আম্বলি শাক কোনগুলোকে বলে জানো তো? হ্যাঁ আগে দেখিয়েছি না আমরা এই যে ভিডিওতে। এই দেখো, এই যে এইগুলা, এই দেখো এইগুলো, এইগুলা এইগুলো হচ্ছে আম্বলি শাক। এটা দিয়ে লাউ দিয়ে টক, আর কাঁঠালের এঁচড়, এটা হবে আজকের মেনু। রেডি দেখো। হ্যাঁ আম্বলি শাকের তো চাষ হয়ে গেছে। হ্যাঁ আম্বলি শাকের চাষ হয়েছে, আম্বলি শাক তুলতে হবে, আপনার খাওয়াতে হবে। এগুলো কি এই যে হ্যাঁ 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 ভেঙে দিন। বন্ধুরা এখন বাজে সকাল 10টা। আজকে ছেলের ইংলিশ গ্রামারের প্রথম দিন আর কি, মানে টিউশন চেঞ্জ হয়েছে। ম্যামের খুব শরীর খারাপ, সেই জন্য ম্যাম বলে দিয়েছে যে এবছর পড়াতে পারছে না, সামনের বার দেখবে। তো আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বর্দা বাড়ি আছে, রান্নাবান্নার একটা ব্যাপার থাকে, তো গেলে আসলে এই গরমে তখন আর ইচ্ছা করে না। সেই জন্য বাবা ছেলে দুইজনে যাচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম যাকে বলে। এই বছরের শুরুতে, মানে গরমের শুরুতেই এরকম গরম, এখনও তো পুরো সিজন পড়ে আছে।
জানি না কি হবে। যেখানে পড়ায় আর কি ম্যাম, সেখানে আমাদের খুঁজতে হবে। ফার্স্ট আজকে প্রথম যাচ্ছে নতুন ম্যামের কাছে, নতুন ক্লাসে নতুন ম্যাম, তো জায়গাটা চিনে আসতে হবে আজকে খুঁজে। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি, এখন বাজে 10টা 19। এই যে এখন এই লোকেশনে চলে এসেছি। এখন দেখছি কোন বাড়িটায় পড়ে আমরা জানি না ঠিক কোথায় পড়াবে, ওইটা এখন খুঁজতে হচ্ছে। খুঁজে তারপরে আমরা ওকে দিয়ে আসবো আর কি। এই আমরা জাস্ট পৌঁছে গেছি হাবড়াতে। না বাবা জানি না তো কোন বাড়ি। এখন দেখতে হবে আরও যারা স্টুডেন্ট আছে তারা আসবে। এই আরও যারা স্টুডেন্ট তারা আসছে, সবাই মিলে খুঁজছে কোথায় দেখতে হবে লোকেশনটা, কোন বাড়িতে পড়ায়। ম্যাডামকে ফোন করছে। এই যে বন্ধুরা পেয়ে গেছি, এই বাড়িটাতে পড়ায়। এই যে খুঁজে খুঁজে পেলাম। কনফার্ম তো এটা? ঠিক আছে, আবার আসতে হবে তো, ভালো করে চিনে যেতে হবে। এই যে বন্ধুরা ছেলেকে ম্যামের সঙ্গে পরিচয় করে দিয়ে এসে তারপরে এই যে গ্রাউন্ডে এসে বসেছি। তো আজকে যেখানে পড়তে গিয়েছে ওখানটা আজকে নতুন ম্যাম, নতুন ক্লাসের প্রথম টিউশনি শুরু আজকে। তো ম্যামের সঙ্গে একটুখানি পরিচয় করে দিয়ে আসতে হয়, তো সেটা করে দিয়ে চলে এসেছি, ওকে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। এখন বাজে 11টা 13, আর হয়তো আধা ঘন্টা কিছু 40 মিনিট থাকতে পারে ওখানে, কারণ প্রথম দিনই তো আর তেমন কিছু পড়াশোনা হবে না, কথা পরিচয় করতে করতে টাইম চলে যাবে। এই দেখো স্কুটি এখানে দাঁড় করে দিয়ে এখানে বসে মোবাইল ঘাঁটছি আর টাইমটা পাস করছি। এই দেখো পাখা নিয়ে, এই যে পাখা প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র, তো এখানে বিনা পাখায় বসা যাচ্ছে না। আর আজকে হাওয়াও নেই, পুরো রৌদ্র হিটটা পুরো না মুখে লাগছে। বাড়ি থেকে তোমার সঙ্গে কথা বলবো, তার আগে এখন একটু ইচ্ছা হচ্ছে চা খেয়ে আসি। টাইমটাও পাস হচ্ছে না আর মোবাইল দেখতে ভালো লাগছে না, এত লাইট, এত রৌদ্রের তাপ আসছে না, আর এত রৌদ্রের আসছে, লাইটটা আসছে, তো মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমার না কিছু কিছু দোকান পার্মানেন্ট মানে ফিক্স করা আছে, যেখানে যাই সেখানে একটা দোকান আমার পার্মানেন্ট থাকে। আমি যখন সকালে বাজার করতে যাই, তো আমার 3টে সবজির দোকান বাধা ধরা, ওখান থেকেই বাজার করি। একটা মুদির দোকান, ওটাই আমার বাধা ধরা, ওখান থেকেই মুদি দোকানে যা জিনিসপত্র ওখান থেকেই নিই। এরকম করে সব বাধা ধরা হয়ে গেছে আর কি। রেগুলার আস্তে আস্তে রেগুলার এক জায়গায় যেতে যেতে না তখন এরকম হয়ে যায়। পিছনে চায়ের দোকান আছে, একটু চা খেয়ে আসি না, আমার ঠিক আসছে না, ভাল লাগছে না। এই যে দেখো সামনে যে দোকানটা, এখান থেকে আমি চা খাই। আর এইখানে আমার ছেলের স্কুল, একটু আগে গিয়েই আমার ছেলের স্কুল। এবার একটা চা দে তো, 10 টাকার। কাগজের চা দে, 10 টাকার দিয়ে একটা। এই একটা কেক দাও তো, কেক ওই 15 টাকা কেকগুলো দাও তো একটা, একটু কিসমিস ফুড দেখে দিও। এটা খুব ভালো চা বানায়, এটা খুব ফেমাস এখানকার, খুব ভিড় হয়। এখন তো দুপুরবেলা এখন অত ভিড় নেই। ওইখানটা আমার ছেলে স্কুল, ওই পাশে। একটু কেক খাই, খিদে পেয়েছে। আর ওই চাটা খেয়ে তারপরে গিয়ে একটু বলবো, আর 10-15 মিনিট বসলেই টাইম হয়ে যাবে, তারপরে চলে যাব। এইটা হচ্ছে যশোর রোড, এইটা টোটাল চলে গেছে কলকাতায়। এই সাইডটা কলকাতা আর এই সাইডটা বনগাঁ থেকে কলকাতা। এই যে এই দোকানের চাটা খুব টেস্টি, চা। এখানে আমি আসলেই খাই, এর পার্মানেন্ট দোকান আমার। আর একটু কেক খাচ্ছি, ওই দাদাকে দেখাও, মালিক আমাদের, এই যে শেঠ দাদা। এখন বাজে 2:30 বন্ধুরা। এই যে আমাদের দুপুরে খাওয়ার সব বন্দোবস্ত চলছে। আজকে বড়দার জন্যে গোপাল রান্না করেছে। এই দেখো, সেই সকালবেলা পেরেছিলাম না বকফুলে বড়া হচ্ছে। এই দেখো, এই যে বকফুলে বড়া হচ্ছে বড়দার জন্য, সবার জন্য হচ্ছে, মানে বিশেষ করে নামটা বড়দার নামে করা হচ্ছে আর কি। আমরা তো খাই সবসময়, বড়দা থাকে এমন জায়গায়, বড়দা ওখানে সবসময় এগুলো পাওয়া যায় না। ছেলে খাচ্ছে, বড়দার খাবার রেডি। এই যে নিম বেগুন ভাজা, ভাত তো দেখতে পাচ্ছ, আর এই যে কাঁঠালের এঁচড়, আর এই যে হচ্ছে ডাল, লাউ ডাল, আর এই রায়তা, আর এই যে হচ্ছে তোমার এই সেই আমবলি শাকের টক। সব কিছুই গরমের জন্য ঠিক আছে। আর গোপা ভাবছে এই যে বকফুলের বড়া,
এই যে দাদা স্নান করা হয়ে গেছে বোধহয়, এখন আসবে। আমার খাবার নিচে নিয়ে চলে যাচ্ছি, নিচে এখানে তো আমাদের চেয়ারের সংখ্যা কম, তো ওই জন্যে এরা তিনজন এখানে বসবে, আমি নিচে গিয়ে পাখায় বসে খাবো। আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকাল 4টের পরে, আবার সেই হাবড়া যেতে হবে পড়াতে, আস্তে আস্তে 7টা বেজে যাবে। তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে, আর ব্লগটা বিকালবেলায় শেষ করবো। এই যে বড়দা এখন খেতে আসলো, এখন মনে হয় 2-2:30 বেজে গেছে। বড়দা মাত্র 2 দিনের জন্য আসে, এই জন্য এত তাড়াহুড়ো বাঁধে, কি দেবো আর কি দেবো না এটাই বুঝতে পারি না। ঠিক আছে চলো বড়দা খেয়ে নিক, ছেলের তো খাওয়া হয়ে গেল, ওর বাবা নিচে খাচ্ছে, তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। চার্জার, ফোন সব কিছু দেখে দেখে নিয়ে যাবেন। থাকলো তা কি আছে, জামা কাপড় থাক। দাদা চলে যাচ্ছে এখন, এসেছিল কালকে। আর ওই যে পিসিমার ছেলে, মেয়ে ছেলে, মানে বড় ছেলে এসছে, আমার বড়দা, পিসির ছেলে আর আমার দাদা দুজন চলে যাচ্ছে এখন। আর ওই ছোটদা, ওই যে ছোটদার পিছনে অন্ধকার, এখানে লাইট নেই, ভালো দেখা যাচ্ছে না। এখন কটা বাজে? এখন বাজে 9:30, এই 7:30 বাজে এখন। আমি জাস্ট হাবড়া থেকে এসছি, এসে দেখলাম ও রেডি হয়ে গেছে, এখন ওকে আবার প্ল্যাটফর্মে এগিয়ে দিতে যাচ্ছি। এই যে দাদাকে তুলে দিলাম, এই ট্রেনে দাদা চলে গেল, এখন গিয়ে ও যাবে একটা দিদির বাড়িতে থাকবে রাত্রিবেলা, কালকে চলে যাবে। আমি এখন বাড়ি যাচ্ছি দাদাকে তুলে দিয়ে। এই যে বন্ধুরা, এখন গোপাল খাবার নিয়ে এসছে, রাত্রির খাবার। হ্যাঁ, গোপাল খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে এখন ঘুমাচ্ছে আমার স্টুডিওতে এসি চালিয়ে। প্রচণ্ড গরম পড়েছে না, মারাত্মক গরম পড়েছে যাকে বলে। আর গোপা আজকের থেকে অক্ষয় কুমারের নিয়ম পালন করছে, 5টার আগে খাওয়া গেছে আজকে, বলে আমি দেখি একটু মেনে কি হয় পরিবর্তন। হ্যাঁ, অক্ষয় কুমার সকালবেলা 1 ঘন্টা এক্সারসাইজ করে, আর রাত্রেবেলা সূর্য ডোবার আগে খেয়ে নেয়। মানে অক্ষয় কুমার সঙ্গে আমাদের অনেক মিল আছে, আমরা কিন্তু সূর্য ওঠার আগেই উঠে যাই, আর সকালে এক্সারসাইজও করি, মাঝে মাঝে একটু অফ হয়ে যায় কোনো কারণে, সাংসারিক কারণে। আর 6টার আগে খাইনি কখনো, 6টার পরেই খাই, রাত্রিবেলা খাই। আর এখন একটু বেশি রাত হচ্ছে, দেখো এখন 11:30 না 12:15 বাজে, এখন 41-এর উপরে গেছে, মানে 11:41। এটা আমার নিয়ম নয় কিন্তু, এটা হালে হয়েছে, যবে থেকে মার অসুস্থতা হয়েছে তবে থেকে মানে এরকম ব্যাপার হয়ে গেছে আর কি। না হলে আমি 9টা-10টার উপরে যাই না, 9টা-10টা তো বেজে যায়, ওটা ওর থেকে আগে হয় না, সম্ভব হয় না, কারণ বাচ্চা স্কুল থাকলে বা টিউশনি থাকলে, এদিক ওদিক ঝামেলা থাকলে তখন হয়েই যায় ওটা, ও মনে ইচ্ছা থাকলেও হয় না। যাই হোক, তো এখন বাজে 12টা প্রায় বাজতে গেছে, 5-7 মিনিট বাকি আছে। তো আমি হাবড়া থেকে এসেছি ছেলেকে নিয়ে, পড়িয়ে বিকালে পড়া ছিল বললাম, আসার সঙ্গে সঙ্গে দেখি, আমি তখন বাড়িতে ঢুকিনি গাড়ি নিয়ে, তখন দেখি দাদা বড়দা এসেছিল, বড়দা আবার বেরিয়ে আজকে চলে গেল আর কি। বড়দা রেডি হয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেছে, তো বড়দাকে আবার দিতে গেলাম প্ল্যাটফর্মে, ট্রেনে তুলে দিয়ে এসেছি। আবার পিসির ছেলে এসেছিলো, মাকে দেখতে এসেছিলো আর কি, এরা পিসির ছেলে এসেছিলো, আমার জ্যাঠার ছেলে এসেছিলো, তারপরে আমার একটা মামা এসছে, মামা এখন আছে, মামা মামি, হ্যাঁ। তো যাই হোক, ভাগ্নি, এই সবার পিছনে তাল দিতে দিতে এখন আমি স্নান করলাম রাত্রিবেলা, আজকে 3বার স্নান করেছি। আর মাকে লাস্টে সব একদম পুরো ধুয়ে ফুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, খাইয়ে ফাইয়ে শুয়ে ফুয়ে দিয়ে তারপরে আসলাম। এসে এখন আমি স্নান করলাম, স্নান করে এই জাস্ট 5 মিনিটও হয়নি, এখন 2 মিনিট হয়েছে আমি বসেছি, বসে গোপা খাবার নিয়ে আসলো, খাচ্ছি। এখন খেয়ে এখন রেস্ট করবো। মুখটু দেখছো কেমন অবস্থা হয়ে গেছে, মানে একদম শুকিয়ে একদম আমরাটে হয়ে গেছে। আর ঘুমাতে ঘুমাতে আরো মনে করো আধা ঘন্টা লাগবে, 12:30, প্রায় 1টা বাজতে গেছে, দেখেছো? তখন সকালে কিন্তু আবার ঠিক আমি 5:30টার মধ্যে উঠে যাবো। কালকে কিন্তু আমি উঠবো না, কালকে রবিবার, কালকে আমি উঠবো না, ইচ্ছা করে উঠবো না, অবশ্য বলছি ঠিকই, কিন্তু সেই উঠেই যাব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সুন্দর দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, শুভরাত্রি, সি ইউ।